নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই যে নতুন সপ্তাহ কি যাবে, কেমন হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি, তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো এই ভিডিওতে আমি আপনাদের কাছে তুলে ধরবো, ধরার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ রয়েছে। ভাইফোঁটার দিনটা অফ ছিল, বিগত দুদিন পরপর অনলাইন কনসালটেশনগুলো চলেছে। বহুজনের সাথে কথা বলেছি, তো চলতে থাকে। মাঝখানে এক দুদিন কিছু ক্ষেত্রে অফ থাকে ফোনটা, অনেক রকম কাজ থাকে, কিছু ব্যক্তিগত কাজ থাকে, কিছু স্পেশাল পুজো পাঠ থাকে, এগুলো থাকে, তো সেই কারণে অফ থাকে ফোনটা। তো যাই হোক, সাপ্তাহিকের 3টে পার্ট আপনারা জানেন, 3টে পার্ট চলুন পরপর শুরু করি। তো সাপ্তাহিকের প্রথম পার্ট হচ্ছে কালকের ইনফরমেশান। মোটামুটি ধরতে পারি এটা অক্টোবরের লাস্ট উইক, এর সামনের উইক নভেম্বর, মানে সামনের সপ্তাহ, এর পরের সপ্তাহটা। তো কালকে 26শে অক্টোবর 2025 সানডে, কালকের ইনফরমেশানগুলো একটু দিয়ে দিই। বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, পঞ্চমী শুক্লপক্ষ, অতিগণ্ড যোগ, খুব খারাপ যোগ, চাপ বাড়ে। ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। কিছুটা ভালো রেজাল্ট পাবেন, কিছুটা পজিটিভ রেজাল্ট পাবেন। সকাল 7টা থেকে 9টা 50 ভালো সময় হচ্ছে। সকাল 7টা থেকে 9টা 50 ভালো সময় হচ্ছে। অপরদিকে 11টা 45 থেকে 2টো 45 ভালো সময় হচ্ছে। সন্ধ্যে 7টা 30 থেকে 9টা 15 ভালো সময় হচ্ছে। আপনারা কালকের দিনে খেয়াল রাখবেন, যে সময়টা, যে টাইমটাকে খেয়াল রাখতে হবে, 9টা 55 অ্যাপ্রক্স, 11টা 35 দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। তো বন্ধুরা, কালকে দিনে চলার ক্ষেত্রে কোন রাশি, কোন রং, এবার কোন সংখ্যা আপনারা একটু জেনে নিন, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা যাব। তাহলে রং এবং সংখ্যাগুলো একটু বুঝে নিতে হবে। হ্যাঁ, কালকে সানডে, রবিবার, তো প্রত্যেকে আমরা সূর্যদেবকে প্রণাম, সূর্যদেবকে স্মরণ, মনন এবং চিন্তন করে দিনটা শুরু করা যাবে। বন্ধুরা, মেষ রাশি সাদা এবং 7, বৃষ লাল 2, মিথুন সবুজ 8, কর্কট কালকের দিনে 3, অরেঞ্জ ওই ব্লেন্ডটা, সিংহ লাল 1, কন্যা হালকা হলুদ এবং ওই টাইপগুলো চলতে পারে, সাদাও চলতে পারে 6, তুলা রাশি আগামীকালকে পিঙ্ক বা ওই পিঙ্ক ব্লেন্ডগুলো, টাইপগুলো সাদাও চলতে পারে। কালকে 3 ব্যবহার করছেন বৃশ্চিকের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে রেড 9, ধনু হালকা সবুজ বা ওই ক্রিম কালার টাইপগুলো চলতে পারে। ধনু হলে 1, মকর সবুজ 5, কুম্ভ হলুদ 8, হলুদ 8। আচ্ছা, মীন রাশি, মীনের জাতক বা জাতিকারা রেড এবং নাম্বার 2 আপনারা ইউজ করুন বা ব্যবহার করতে পারেন। তো আগামীকালকে আমরা প্রত্যেকে সূর্য প্রণাম করছি, সূর্যদেবকে ডাকছি, বাট দেখে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব বা শুরু করা যাবে। তো চলুন সেকেন্ড পার্টটায় যাব, দ্বিতীয় পার্টটা শুরু করব। যে সাপ্তাহিকের যে ব্যাপারগুলো রয়েছে, এই সপ্তাহ মেষ টু মীন রাশি আপনাদের খেয়ে চলার পথে কি রেজাল্ট বা কি ফল হতে পারে, কিভাবে চলতে পারি না পারি, তার তথ্যগুলো তুলে ধরবো। দেখুন বন্ধুরা, প্রথমত মেষ রাশির মানুষজনদেরকে বলবো, আপনারা গুরুজন বা গুরুজনদের শরীর স্বাস্থ্য একটু খেয়াল রাখবেন। বাবা মা শরীর স্বাস্থ্য খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হচ্ছে। আপনার বা আপনাদের হেলথ কিছুটা হলেও ভালো এবং অসুস্থরাও কিছুটা সুস্থ থাকতে পারেন, কিন্তু এজেডদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নয়। পার্টনারের শরীর ভালো রয়েছে, বাচ্চা ঠিক আছে, বাচ্চার জায়গাটা ঠিক রয়েছে। এই সপ্তাহ ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু খুব কম এবং অর্থের টানাটানি চলবে, ইনভেস্টমেন্ট হবে দেখে, আর তবে খরচাপাতি প্রচুর। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কিছু ট্যুর, কিছু ট্রাভেল হতে পারে। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই সপ্তাহে
চাকরিগত দিক খুব একটা ভালো নেই, স্ট্রেসফুল উইক হতে চলেছে, সব রকম দিকভাবে সব দিক থেকে ঝঞ্ঝাট ঝামেলা, ইভেন দৈবের সাপোর্ট না পাওয়া, তো ঝামেলা বা অশান্তি কিন্তু চলতে পারে এবং গণ্ডগোল, কাজ না হওয়া, কাজগুলো তুলতে সমস্যা, কিছু ক্ষেত্রে ওপর মহল হায়ার অথরিটিস একটু কালিগরা পেছনে লাগছে, অশান্তি করছে, ভোগাচ্ছে, এগুলো কিন্তু হতে পারে। সো আপনি মেষ হলে এটা নজর রাখবেন বা এটা খেয়াল রেখে চলবেন। আমার মনে হয় দেখে নেওয়ার বা বুঝে নেওয়ার দরকার রয়েছে। এ সপ্তাহে রিস্ক নেওয়া যাচ্ছে না, সামলে চলতে হবে, ঝামেলা বা বদনাম কিন্তু আসতে পারে। বাণিজ্য কিছুটা ভালো হবে, কিছুটা ফ্লো হচ্ছে, কিছু মাল বিক্রি, কিছু কাস্টমার ডিল বা স্যাটিসফ্যাকশন থাকতে পারে, থাকবে। দাম্পত্য জীবনে অশান্তিকে বাদ যদি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু অসুবিধা নেই। যে কোনো দিক থেকে আপনি সাইলেন্ট হয়ে যান, কারণ পার্টনারের হেল্প লাগবে। তো সাইলেন্ট থাকলে আমার মনে হয় বেটার রেজাল্ট হচ্ছে। আপনি যখন ভীষণ মানুষ না হলে কিন্তু অশান্তি হচ্ছে, আপনি কিছু বললে উল্টো দিক থেকে রেসপন্স পাবেন, ভালো বললে ভালো পাবেন, খারাপ বললে খারাপই পাবেন। সো দেখে শুনে চলবেন। লাভ লাইফ ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো ফল, ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো জায়গা পাচ্ছেন। ফ্যামিলির সাপোর্ট কিছুটা পেতে পারেন, কিছুটা 30% এই সাপোর্টটা পেতে পারেন বা এটা চলতে পারে, মোটামুটি চলছে। তো সব দিক থেকে আমি ম্যানেজ করে চলছি। আইন আদালত পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই, পুলিশ কোর্ট কাছারি আইন বা আদালত এগুলো নিয়ে খুব বেশি প্রবলেম বা অসুবিধা নেই। তো সব মিলিয়ে দেখে চলতে হচ্ছে। বন্ধুত্ব গড়পড়তা, নট সো গুড, অতটাও ভালো নয়, বা ওই ফিল অতটা ভালো রেজাল্ট, অতটা ভালো সাপোর্ট বন্ধুদের থেকে পাচ্ছি না আমি যখন মেষের মানুষ। সো আমি সাবধানে চলছি। মেষ অশ্বিনী নক্ষত্র, মানসিক চাপ প্রচণ্ড পরিমাণে। ভরণী নক্ষত্র, ফাইন্যান্স ক্রাইসিসের। কৃত্তিকা, চেনা লোকজন, চেনা জানা মানুষজন, তাদের থেকে শত্রুতা কিন্তু আসবে, আসার যোগ রয়েছে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি বৃষ রাশি। বৃষর ক্ষেত্রে কিন্তু শরীর ভালো, এবং যারা অসুস্থ, সেটা শারীরিক হোক মানসিক হোক, অসুস্থতার জায়গা বেটার হবে। অনেক বৃষরাশির বিগত আমি 7-10 দিন বলতে পারি বিশেষত মা নিয়ে ভুগছিলেন, লক্ষ্য করে দেখুন মায়ের শরীরটা একটু ডিস্টার্ব হয়ে গেছিলো। এক্সপেক্টেড বেটার হবে। তবে বন্ধুরা বলবো, সন্তান কিন্তু বেশ ভালো রকমভাবে ভোগাচ্ছে আপনাদেরকে। সন্তান নিয়ে ভোগান্তি বা সন্তানের অ্যাক্টিভিটিসগুলো নিয়ে ভোগান্তি। ফাইন্যান্সিয়াল দিক একটু হলেও ভালো, খরচাপাতি লেগে থাকতে পারে কিন্তু ম্যানেজেবল। তো অর্থের জায়গা কিছুটা হলেও ভালো, এবং অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা আশা করতে পারি। ট্রাভেল দেখে করবেন, যে কোনো প্রকার ট্যুর বা ট্রাভেলগুলো দেখে করবেন। বন্ধুরা দেখুন, চাকরির ক্ষেত্র বা চাকরির জায়গায় যখন ঢুকছি, স্ট্রেস কিন্তু কমছে, টেনশন কমছে, এবং বেশ ভালো একটা অ্যাম্বিয়েন্স, টক্সিসিটি কাটছে। অযোগ্য লোকজনরা কোনো না কোনোভাবে ঠিক হেঁটে যাচ্ছে কোনো জায়গা থেকে, কোনো দিক থেকে। নতুন দায়িত্ব পেতে পারি, ভ্যালু অ্যাড করতে পারি, এবং পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে, পজিটিভ অ্যাটিটিউড বা হাবভাব বা মানসিকতা নিয়ে কাজকর্মগুলো করা বা কাজকর্মগুলো চালানো, এটা কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। সো চাকরির জায়গাটা বেশ শুভ। প্রবলেমগুলো সলভ হওয়া, প্রবলেমগুলো থেকে মুক্তি, ঝুট ঝামেলা বা অশান্তিগুলো থেকে আমার মনে হয় মুক্তির যোগ বা জায়গাগুলো কিন্তু থেকে যাচ্ছে। তো বৃষ এই পার্টটা বেশ ভালো বলতে পারি। কিন্তু বন্ধুরা, বৃষর বিজনেস গ্রোথ, বিজনেস চালানো, কাস্টমার পাওয়া, এবং ঠিকঠাক মতো কাস্টমারদের সাথে বন্ডিং হচ্ছে না। তো এইটা কিন্তু একটু অসুবিধার বা এটা কিন্তু একটু গন্ডগোলের হচ্ছে, এটা লক্ষ্য রাখবেন। দাম্পত্য বেশ ভালো, যাদের অসুবিধা একান্তই রয়েছে সেটা আলাদা ব্যাপার কিছু জনের, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং রিলেশনশিপ বেশ ভালো, অসুবিধা নেই। লাভ লাইফ বন্ধুরা একটু দেখে, এবং সবচেয়ে বড় কথা এক্ষেত্রে বলবো, সন্তান বা সন্তান সুখ একটু দেখে বুঝে চলুন। বন্ধুত্ব ভালো হবে, 2-4 জন ভালো বন্ধু বান্ধবী, তাদের সাপোর্ট, তাদের থেকে মেন্টাল সাপোর্ট, পজিটিভ ইম্প্যাক্ট পাওয়া, এক্সপেক্টেড আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি বৃষর মানুষ হলে। ফ্যামিলি ভালো হচ্ছে, এবং পারিবারিক বিবাদ, অশান্তি, গণ্ডগোল মিটতে পারে। আপনি পজিটিভ অ্যাপ্রোচ নিন, কথা বলুন, এই কী প্রবলেম হয়েছে, কেন, কী রাগ করে আছো, এই যে অ্যাপ্রোচ, এইটা নিন। আপনি কালকের দিনে এ সপ্তাহে বৃষ রাশির মানুষ হলে, তবে লিগাল ইস্যুস, পুলিশ কোর্ট কাছারি আইন আদালত, এই ঝামেলাগুলো ভোগাবে। যাদের ক্ষেত্রে এই ধরনের ব্যাপার স্যাপার, এই ধরনের ঝুট ঝামেলা বা অশান্তি রয়েছে, একটু দেখে। তবে পারিবারিক জীবনে স্থিরতা, গুরুজনদের সাপোর্ট কিছুটা পাওয়া, বন্ধুত্বের সাপোর্ট পাওয়া আছে, দৈবের সাপোর্টও পাবেন আপনি যখন বৃষর মানুষ। তো ডেস্টিনি বা দৈব সাপোর্ট করছে, এবং
ওভারঅল ভালোর দিকে যাচ্ছে। বৃষকৃত্তিকা নক্ষত্র, সিনিয়র লেভেল, হায়ার অথরিটিস তাদের সাথে চলবেন। রোহিণী কথা বলবেন এবং পজিটিভলি অ্যাপ্রোচগুলো রাখবেন। মৃগশিরা অতিরিক্ত চঞ্চলতা, মানসিক চঞ্চলতা এবং স্থিরতার অভাব আপনাকে ডোবাচ্ছে বা ভোগাচ্ছে, খেয়াল রাখতে হবে। বৃষর পর আসি মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ, মিথুন রাশির জাতক জাতিকা, বন্ধুরা মিথুন রাশির ক্ষেত্রে সবচেয়ে বড় চাপ হচ্ছে শরীর। আমি বলবো নিজের, আমি মিথুন, আমার হেলথ এবং ছোট ছোট ব্যাপারগুলোকে নিয়েও সিরিয়াস থাকা উচিত, না হলে কিন্তু ভুগতে হবে বা ভোগান্তি আসবে। মিথুনের মানুষ বা জাতক জাতিক হলে ফাইন্যান্সিয়ালি বেশ ভালো রেজাল্ট আছে। দেখুন মাসের শেষ চাকরিওয়ালা মানুষদের হাত ফাঁকা, এবং কালী পুজো গেছে, দুর্গা পুজো শেষ হয়েছে, লক্ষ্মী পুজো গেছে, ভাই ফোঁটা গেল, তো আবার জগদ্ধাত্রী পুজো আছে, তো একটা টাকার চাপ থেকে গেলেও ম্যানেজেবল, অসুবিধা নেই। যেটুকু খরচা বা যেটুকু খরচাপাতিগুলো থাকে সেগুলো আপনারা ম্যানেজ করে চলতে পারছেন। তবে বন্ধুরা আমি বলতে পারি ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে আপনি মিথুনের মানুষ জাতক জাতিকা হলে। কিন্তু চাকরি ক্ষেত্র ভীষণ মাত্রায় নেগেটিভ হচ্ছে, প্রবলেম বেড়ে যাবে। ছোট ব্যাপারগুলো, ছোটোখাটো সমস্যাগুলোও কিন্তু আপনাকে ডিস্টার্ব করছে, আপনাকে প্রবলেমে রাখছে বা অশান্তির মধ্যে দিয়ে দিন কাটছে বা কাটবে। তো এসবটা টক্সিক অ্যাম্বিয়েন্স, ভালো কাজ না হওয়া, আটকে আটকে যাওয়া, হোঁচট খেতে খেতে এগোনো আপনি মিথুনের মানুষ হলে। তো সামগ্রিকভাবে কোনো না কোনো দিক থেকে একটা চাপ, অশান্তি, অস্বস্তি এবং চাপের পরিস্থিতি তৈরি হওয়ার জায়গা রয়েছে। সপ্তাহ যত এগোবে স্ট্রেস কিন্তু বাড়বে এবং কিছু ক্ষেত্রে দায় বা দায়িত্বগুলো খুব বেড়ে যেতে পারে। তো এই বোঝা বা বার্ডেনটা একটা থেকে যাচ্ছে। তবে বন্ধুরা বলতে পারি বিজনেস কিছুটা অবশ্যই ভালো হবে, বাণিজ্য হবে, কাস্টমার পাবেন, কাস্টমার ফ্লো থাকছে, পজিটিভিটি থাকছে আপনি মিথুনের মানুষ হলে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে, বন্ডিংটা ভালো, রিলেশনশিপটা মোটামুটি স্টেবল। তবে বন্ধুরা প্রেমিক প্রেমিকারা একটু সাবধানে, বন্ধুত্ব একটু সাবধানে। প্রেম বা বন্ধুত্বের জায়গা খুব একটা ভালো নয়, এবং যারা প্রফেশনাল ফিল্ডেই আছেন তাদের ক্ষেত্রেও বলি বন্ধু বান্ধবী এবং অনেক সময় প্রফেশনাল ফিল্ডে খুব পার্সোনাল কিছু সম্পর্ক তৈরি হয় না, এগুলো একটু লক্ষ্য রেখে এগোতে হবে। সন্তান ঠিক আছে, সন্তানের হেলথ, অ্যাক্টিভিটিস, ওভারঅল জায়গাগুলো ঠিকঠাক। বাবা মা ভাই বোনদের সাপোর্ট মোটামুটি পাবেন, কিন্তু প্রতিবেশী, আত্মীয় স্বজন, কোনো জ্ঞাতি এই অশান্তি একটু ডিস্টার্ব করছে, লক্ষ্য রাখবেন। পুলিশ, কোর্ট কাছারি, আইন আদালত এই ব্যাপারগুলো নিয়ে খুব বেশি চাপ নেই, তবে দৈবের সাপোর্ট অবশ্যই কিছুটা কম। আপনি মিথুনের মানুষ হলে ডেস্টিনি বা দৈব নট সো গুড, অতটা ভালো সাপোর্ট, মেন্টাল সাপোর্ট আপনাকে দিচ্ছে না। তো সমস্যা বহুল সপ্তাহ, ঝঞ্ঝাটময় সপ্তাহ, অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু পড়তে হতে পারে, এবং আমাকে সামগ্রিকভাবে এই দিক বা এই জায়গাতে চোখ, কান, নাক সব খোলা রাখতে হবে। মিথুন মৃগশিরা নক্ষত্র, লোকের ফাঁদে পা দেবেন না, লোকের তালে তাল মেলাবেন না, আদ্রা জুনিয়রদের থেকে সাবধান। নিচুতলার লোকজন, নিচু সম্প্রদায়, আপনার থেকে যারা নিচুতে অবস্থান করছেন সাবধান। পুনর্বসু নক্ষত্র, পারিবারিক অশান্তি এবং পারিবারিক শত্রুতা এই একটা নক্ষত্রের ক্ষেত্রে থেকে যাচ্ছে বা থাকবে। নেক্সট রাশি কর্কট, একদম পজিটিভ দিন, সপ্তাহ, দিন বলে বলে অভ্যেস হয়ে গেছে, পজিটিভ সপ্তাহ কামিং উইক। বন্ধুরা আমি বলবো মানসিক চাপ হাঁটান, শরীরটার ওপর নজর দিন, শরীরটা ভালো করুন, দরকার আছে। আমি এইটা বলবো যে মায়ের হেলথ একটু সাবধান, এইটা একটু লক্ষ্য রাখুন, এবং সন্তানের দিকটা একটু খেয়াল রাখবেন। সন্তানের হেলথ, সন্তানের অ্যাক্টিভিটিস, চালচলন, কথাবার্তা বলার ধরন সব মিলিয়ে বাচ্চাগুলোকে একটু খেয়াল রাখতে হবে। তবে ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো, অর্থপ্রাপ্তি, এবং যেগুলো যেখানে যেখানে যা খরচাপাতি এগুলো করার করতেই পারেন, অসুবিধা নেই আপনি কর্কটের মানুষ হলে। তবে ধার দেওয়া, কারুর উপকার করা, এগুলো একটু বুঝে নেবেন, এগুলো একটু দেখে চলবেন। ট্রাভেল ম্যানেজেবল, খুব প্রয়োজনে যেতে পারেন, আদারওয়াইজ নাই বলবো। তারপর সাপ্তাহিক দৈনিক আছে, ওগুলো একটু দেখবেন। স্টেবিলিটি এ সপ্তাহে ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে, স্টেবল থেকে একটা জায়গায় দাঁড়িয়ে নিজের মতো মাইন্ডসেট করে, এবং সেই জায়গাগুলোকে আপনি আপনি কর্কটের মানুষ হলে আপনি অ্যাপ্লাই করুন বা অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা যখন আমি কর্কটের জাতক বা জাতিকা, কর্কট রাশির মানুষ, স্টেবিলিটির ওপর জোর দেবো, একটা নির্দিষ্ট কিছু প্রসেসকে মেনটেন করব, সিনিয়র হায়ার অথরিটিস, হায়ার ম্যানেজমেন্ট তাদের সাথে ডিল করব, ভ্যালু অ্যাড করব, ভ্যালু ক্রিয়েটও করতে পারি, ক্যান বি ক্রিয়েটেড। এবং এ সপ্তাহে অবশ্যই সামনের দিকে মুভমেন্ট হবে, অনেকটা এগোবো। তো ওই কারণেই বলছি ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভ থটস
রাখা যাবে না। অবশ্যই যেটা ভালো সেটা তো ভালো, এবং বিজনেস ভালো, তার সাথে দৈব ভালো, আমার ডেস্টিনি বা আমার কপাল আমাকে সাথ দেবে, তো বিজনেস করতে পারি, ভালোভাবে করতে পারি, পজিটিভলি চলতে পারি। কিন্তু কিন্তু একটা চাপ এটা প্রবলভাবে রয়েছে, দেখুন দাম্পত্য প্রবলভাবে চাপ রয়েছে, ফ্যামিলি লাইফ ভীষণ মাত্রায় ভোগান্তির, এবং সেক্ষেত্রে আপনি যখন একজন গৃহবধূ বা হাউস ওয়াইফ, আপনাকে কিন্তু প্রবলেমে থাকতে হচ্ছে। দাম্পত্য জীবনে অশান্তি, পারিবারিক অশান্তি, পারিবারিক ক্যাওস, এবং দেখুন আপনি ধরুন একজন সিনিয়র পারসন, সো সামলাতে একটু অসুবিধা হবে এই ব্যাপারটা। তবে লাভ লাইফ ভালো, বন্ধুত্ব ভালো, আউটসাইডার, বাড়ির বাইরের লোকজনগুলো, মানুষ যারা বাড়ির বাইরে, প্রফেশনাল ফিল্ড, অফিসের বন্ধু, সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড, এই ব্যাপারগুলো ভালো হচ্ছে। এবং বন্ধুরা আমি বলতে পারি লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইন আদালত, এই জায়গাগুলো অবশ্যই ভালো হবে আপনি কর্কটের মানুষ হলে। সো স্টেবল রেজাল্ট এক্সপেক্টেড। পুনর্বসু নক্ষত্র এ সপ্তাহে ভ্যালু অ্যাড করবেন, এবং একটু ওয়েট মেনটেন করে চলবেন। পুষ্যা মানুষ বুঝে মিশবেন, যাত্রার সাথে ইমোশনালি কানেক্ট হবেন না। অশ্লেষা নক্ষত্র বন্ধুরা, এই একটা নক্ষত্রের জ্ঞাতি শত্রুতা প্রবলভাবে বাড়ছে। আমি বলবো লক্ষ্য রাখুন, নজর রাখার দরকার রয়েছে। কর্কটের পর আছে সিংহ রাশি। দেখুন একটা বহুদিন পর ফাইনেস্ট সপ্তাহ আপনারা পেতে চলেছে, বহুদিন পর। হ্যাঁ, একটা ব্যাপার বুঝে রাখুন, টাকার একটা প্রেশার রয়েছে, টাকার একটা চাপ রয়েছে, বা টাকার একটা প্রেশার রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই, কিন্তু ভুল খাতে খরচা, ভুল ইনভেস্টমেন্ট, বাজে খরচা, ফালতু খরচাগুলো বাড়বে। বন্ধুরা সিংহ রাশির শরীর বা স্বাস্থ্য, বাবা মার শরীর স্বাস্থ্য, সিনিয়রদের, জুনিয়রদের, সন্তানের শরীর ওভারঅল ঠিক আছে। খরচাপাতি একটু বেশি, টাকার একটা একটু চাপে আছি। চলুন না, সিংহর মানসিকতা কি? সিংহ যখন শিকার করতে বেরোয়, রাজত্ব করতে বেরোয়, তাই না? তো আপনারা এ সপ্তাহে রাজত্ব করতে পারেন, সর্বকার্য সিদ্ধি হতে চলেছে, অ্যাচিভমেন্ট আসতে পারে, ডমিনেট করতে পারেন। এবার আপনি বলবেন সোমবার হয়তো অফিসে একটা অশান্তি হলো, তাহলে কি আপনি সব পরের মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি অফিস যাবেন না? যাবেন তো। তো সেইভাবে কাজ করুন। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, ভীষণ মাত্রায় একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, পজিটিভ রেজাল্ট আসছে, এবং স্টেবিলিটি আছে। হাউস ওয়াইফ হলেও আমাকে দরকার আছে বস, পরিষ্কার কথা, এটা হোক নীতি, আমাকে লাগবে তো লাগবে। ইভেন বিজনেস পার্ট কম বেশি ভালোই চলছে, নো ইস্যু, নো প্রবলেম। দাম্পত্যটা ভালো হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও একটু ওয়েটটা মেনটেন করবেন, যাকে তাকে তেল মারবেন না, হলে এমনি হবে। দেখুন যাদের সত্যি গুরুত্ব আছে তারা কিন্তু তেল মারতে যায় না। ধরুন একজন ভালো টিচার, একজন ধরুন আপনি আপনার ছেলে বা মেয়েকে তার কাছে পড়তে দেবেন, তাকে বারবার গিয়ে হয়তো আপনাকে রিকোয়েস্ট করতে হবে প্লিজ, নাহলে নর্মাল টিচার হয়তো পেয়ে যেতেই পারেন, কিন্তু ভালো টিচারের জন্য তো যার গুরুত্ব আছে, যার ভ্যালু আছে, তাকে তার পেছনে তেল দিতে হবে। আপনার যদি থাকে তো তেল দেবে লোকে আপনাকে, আমি এটা বলতে চাইছি। সো দাম্পত্য জীবন কম বেশি ভালোই হচ্ছে, এবং পার্টনারের কাছে এক্সপেক্টেড যে গুরুত্ব হয়তো কিছুটা হলেও থাকবে। লাভ লাইফ একটু ডিস্টার্বড রয়েছে, তবে সন্তান সুখ খুব ভালো, খুবই ভালো এ সপ্তাহে। বন্ধুরা এটা কিন্তু দেখবেন, বা এটা কিন্তু দেখার দরকার আছে। ফ্যামিলি লাইফ চলছে, হ্যাঁ, লিগাল ইস্যুস বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এ সপ্তাহে সিংহর জাতক বা জাতিকাদের বিদ্যা বা শিক্ষার জায়গা একদম পজিটিভ রেজাল্ট আসতে পারে, একদম স্টেবিলিটি আসতে পারে। এটা সবচেয়ে বড় ব্যাপার। তো এটাকে দেখে নিন, দৈবের সাপোর্ট পুরো মাত্রায় পাবেন, বিদ্যায় সফলতা, পজিটিভলি এগোনো, এবং পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে এগোনো হয়ে যাক, আর কি চাই। মঘা, সিংহ, বন্ধুরা কন্ট্রোলটা আমার হাতে থাকবে, আমার মানে আমার নয় আপনার। পূর্ব ফাল্গুনি মিষ্টি কথায় গুছিয়ে কাজ করিয়ে নেবেন, করে নেবেন, কথা বলবেন। উত্তর ফাল্গুনি নক্ষত্র, চাতুরি, চালাকি, প্রপার প্ল্যানিং, কাজ হয়ে যাবে, এটাই ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যার সবচেয়ে বড় চাপ এ সপ্তাহে কিন্তু হেলথ। আমি কন্যা, আমার হেলথ, আমার ফ্যামিলি হেলথ, পুরো হেলথটা, এবং অ্যাকচুয়ালি এই ব্যাপারটা আপনাকে বেশ ভালো রকমভাবে হেডেক তৈরি হতে পারে।
আপনি কন্যার মানুষ হলে বেশ ভালো রকমভাবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এমন কিছু নেই, ম্যানেজ আছে, ম্যানেজ করা যায়। ছোটোখাটো চোটাঘাত লাগা আসতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। ট্রাভেল হতে পারে, কিন্তু ড্রাইভ করছি, নিজে ড্রাইভ করছি, একটু দেখে। কন্যার জাতক বা জাতিকারা এজেন্টদের হেলথ, গুরুজনদের শরীর স্বাস্থ্য লক্ষ্য রাখার দরকার আছে। দেখুন, পাড়ায় ধরুন দুটো বাইকে অ্যাক্সিডেন্ট হলো, সেটাই কী হবে, বাইকগুলো একটু ভাঙাচোরা হবে শুধু, বা একটু পড়ে গেলেন, হাতটা লাগলো। কিন্তু আপনি যদি কোনো হাইওয়ে দিয়ে যাচ্ছেন, আপনার অ্যাক্সিডেন্ট হয় বা চোট আঘাত লাগে, সেটা তো খুব খারাপ। কারণ আপনার গাড়িতে তখন হয়তো 90, 180 এই স্পিড থাকবে। তো এই ব্যাপারগুলো একটু দেখে চাকরি ক্ষেত্রে খুব সাবধানে পা ফেলবেন। আপনি কন্যার মানুষ হলে আপনি নিজে অনেক ভালো মানুষই করতে পারেন, আপনার চিন্তা ভাবনায় অনেক স্বচ্ছতা রয়েছে, হয়তো ভালো মানুষ আপনি, কিন্তু লোকজনরা ভালো চাইছে না, তারা আপনাকে চাইছে না। অনেক ক্ষেত্রে আমরা এমনি যেচে পড়ে ভালো করতে যাই আর সেখানেই অপমানিত হই। তো এই জায়গাটা এবং লেভেল ম্যাচ করছে না, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন কন্যার মানুষ, যাদের সাথে চলছেন, যাদের সাথে এগোচ্ছেন, যে মানুষগুলো, যে লোকজনগুলোর সাথে ডিল করছেন, তাদের থেকে একটু সাবধান বা একটু দেখে চলার দরকার আছে, বা বুঝে শুনে চলার দরকার আছে। সামগ্রিকভাবে রিস্ক নেওয়ার সপ্তাহ নয়, সামলে বুঝে দেখে শুনে চলতে হবে, তবেই কিন্তু হতে পারে এটা ব্যাপার। বিজনেস কিছুটা ভালো হচ্ছে, দাম্পত্য মোটামুটি চলবে, অসুবিধা নেই। একটা গ্যাপ থেকে যাচ্ছে, কিরম গ্যাপ, দুজন অশান্তি হয়তো হচ্ছে না, কিন্তু হাজবেন্ডের মতো, ওয়াইফের মতো দুজন হয়তো আলাদা ঘরে শুচ্ছেন, নিজের মতো চলছেন, এই হচ্ছে ব্যাপার। এটা 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 দেখা যাচ্ছে। প্রেম ভালো, এবং প্রেমিকা প্রেম সংক্রান্ত বিষয় কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব, বাট ওভারঅল জায়গাগুলো ভালো হচ্ছে। বন্ধুরা, ওই ফ্যামিলিতে প্রবলেম থাকছে, কীরকম প্রবলেম, সব ঠেকা, সব বোঝা, সব দায়িত্ব আপনার ঘাড়ে, আপনার ওপর বা আপনার দিকে ঠেলে দেওয়ার একটা টেন্ডেন্সি লোকজনের মধ্যে তৈরি হতে পারে, বা দেবেন তারা। লিগাল ইস্যুস দেখে চলবেন। এডুকেশান খুব ভালো, বিদ্যায় সফলতা, পড়াশোনা হবে। দেখুন, আমার যখন কোনো দিক ওপেন হচ্ছে না, তো আমাকে খেটে বার করতে হবে, সেটাই এডুকেশান ভালো হচ্ছে। দৈবের সাপোর্ট নেই, দৈব বা ডেস্টিনি বা কপাল, ওই সাপোর্ট কিন্তু আপনি পাচ্ছেন না। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, কোনো লাক্সারিয়াস ব্যাপার স্যাপার থেকে একটু দূরে থাকাটা ভালো। হয়তো পছন্দের, বাট একটু দেখে মেনটেন করা, হ্যাবক কিছু ব্যাপারে ইনভেস্ট করা, দেখে চলুন। হস্তা নক্ষত্র, লোকের কথায় প্রভাবিত হবেন না, অনেকে অনেক কিছু বলবে, প্রভাবিত হবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পারিবারিক চাপ এবং সকলকে তেল মারতে মারতে, মানে মন রাখতে রাখতে আপনার দিন খারাপ হয়ে যাবে, এটা হচ্ছে কথা আপনি যখন কন্যার মানুষ। নেক্সট রাশি হচ্ছে তুলা। দেখুন, তুলা রাশির জাতক বা জাতিকারা এই মুহূর্তে শুক্র নিচস্থ, ব্যাপক কিন্তু শুভফল পাচ্ছেন না, যদিও চলছে, সেকেন্ড হাউসে বুধ রয়ে চালিয়ে দেবে হয়তো, কিন্তু ব্যাপক কিছু শুভ হচ্ছে এটা কিন্তু বলা যাচ্ছে না। তো কিন্তু যেটা ভালো পয়েন্ট, সেটা আমি বলবো যে আপনার হেলথটা বেশ ভালো, হেলথ বা শরীর স্বাস্থ্য ভালো। বন্ধুরা, আমি যেটা একটু বলতে চাইছি যে দেখুন, আপনার পরিবার বা পরিজনদের হেলথও কম বেশি ভালোই হচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো রয়েছে। আপনি একটা জিনিস খেয়াল রাখুন, দেখুন সফলতা ধরা দিচ্ছে আপনার কাছে, কিন্তু আপনার এফর্ট নেই, খেটে যেটুকু বার করা। আমার কাছে মাংস আছে, আমার ফ্রিজে রাখা রয়েছে, কিন্তু আমার ওই মাংসটা রাঁধার মতো এনার্জি নেই, তো তাহলে মাংসর ঝোল ভাত আমি খেতে পারবো না। এইটা হচ্ছে ব্যাপার, এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। ফাইন্যান্স ঠিকঠাক, অর্থ বা অর্থনৈতিক দিক জায়গা কম বেশি স্টেবল, এবং অর্থের ব্যাপারে আপনি অনেকটা না হলেও বেশ ভালো রেজাল্ট এক্সপেক্টেড যে আপনি পাবেন, আপনি যখন তুলার মানুষ। তো ফাইন্যান্সিয়ালি খুব বেশি অসুবিধা নেই। ট্রাভেল দেখে বুঝে চলুন, খুব প্রয়োজন থাকলে, খুব দরকার থাকলে যেতে পারেন। চাকরি ক্ষেত্র পুরো মাত্রায় নর্মাল চলছে, বিশাল কিছু চেঞ্জেস নেই, কিছু শত্রুতা থাকবে, বাস এইটুকুই থাকবে। মানে ওই পেছনে অনেক কিছু কথা বলতে থাকবে, এইটা ব্যাপার, কিন্তু মোটামুটি চলছে। পেছনে দেখেছিস এই করছে, ওই হয়ে গেছে, ওই ব্যাপার, এই ব্যাপারগুলো একটু চলছে, একটু শত্রুতা থাকছে, মানে কনস্পিরেসি, একটু জেলাসি বা কিছু বলবে লোকজন, বাদ বাকি নর্মাল চলছে। তো চালিয়ে নিন, অত কান দেবেন না, অত ধরবেনও না, হতে থাকবে। ব্যবসা কিন্তু ভালো হচ্ছে, এফর্ট বাড়ান। 100 হয়তো আসবে না, কারণ দৈব পুরোপুরি সাপোর্ট তো করছে না, তো
চলছে এবং ওটা চালিয়ে নিতে পারবো আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফ একে অপরের সাপোর্টটা ভালো, মেন্টাল সাপোর্ট এবং পাশে থাকা রয়েছে। প্রেম ভালো নয়, বন্ধুত্ব খুব একটা ভালো নয়। হ্যাঁ, এবার দেখুন এক দুজন খুব পাড়ার ওই চায়ের দোকানের বন্ধু, তাদের ব্যাপারটা আমি বাদ দিচ্ছি, তাদের সাথে তো ওই রাত্রিবেলা বা সকালবেলা একটু দেখা হয়, কিন্তু যেটা অ্যাকচুয়ালি প্রফেশনাল ফিল্ডের বন্ধু, এই জায়গাটা লক্ষ্য রাখুন। ফ্যামিলি লাইফ ভালো হবে, বাবা মা ভাই বোন, শরীর বা স্বাস্থ্য, সন্তান সন্তানের শরীর স্বাস্থ্য ওভারঅল ভালো চলছে। লিগাল ব্যাপার স্যাপার, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারির ব্যাপার বন্ধুরা ঠিকই আছে, অসুবিধা নেই, অসুবিধা হওয়ার কথা নয়। এডুকেশান আপনাকে ডিস্টার্ব করছে, আপনাকে মানে এডুকেশান ডিস্টার্ব করছে না, আপনার এডুকেশানের জায়গাটা কম বেশি ঘেটে রয়েছে বা ডিস্টার্ব হয়ে রয়েছে বলতে পারি। তো তুলা রাশি মোটামুটি চলছেন, ম্যানেজ করে চলছে, পরিস্থিতির ওপর লক্ষ্য রাখুন। তুলা, আমি চিত্রা আমার নক্ষত্র হলে বন্ধুরা এ সপ্তাহে অনেকে না খুব উড়তে চাইবে এবং তাদের ওড়াটা আপনার পক্ষে ক্ষতিকারক। আশা করি বুঝতে পারছেন, একটু দেখে নিন। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে খুব সিক্রেসি বা গোপনীয়তা মেনটেন করে কাজ করবেন। বিশাখা, আপার লেভেল হায়ার অথরিটিস, তাদেরকে চটাবেন না, অসুবিধা রয়েছে বা অসুবিধা আসতে পারে। নেক্সট রাশি বৃশ্চিক, আবার একটা ভালো সপ্তাহ বৃশ্চিকের ক্ষেত্রে। বৃশ্চিকের জাতক বা জাতিকাদের প্যাটার্নটা আলাদা বন্ধুরা। বাড়ির মহিলাদের শরীর স্বাস্থ্য আপনাকে একটু নজর রাখতে হচ্ছে। আমার মা হতে পারেন, আপনি নিজে মহিলা হলে আপনার শরীর একটু খেয়াল রাখবেন, আপনার ওয়াইফ হতে পারেন বা আপনার কন্যা সন্তান থাকলে এই যে বাড়ির মেয়েদের, বাড়ির মহিলাদের শরীর একটু খেয়াল রেখে বা নজর রেখে চলতে হবে। অর্থ জায়গা ভালো, কম বেশি ভালো, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হবে না। মাসের শেষ সপ্তাহ তো হাত একটা ফাঁকা ব্যাপার থেকেই যায়, বাট ম্যানেজেবল। যদিও বিজনেসওয়ালাদের হয়তো অসুবিধা কম হয়, চাকরিওয়ালাদের অসুবিধা তো হয়, কারণ 2-3 তারিখ 1 তারিখে মাইনে হবে। তো এইটা হচ্ছে ব্যাপার, তো এটা একটু দেখবেন, বাট ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক রয়েছে। তবে ট্রাভেল, ফ্রুটফুল রেজাল্ট আসা শক্ত, যে কোনো ট্যুর বা ট্রাভেলগুলো আপনি বৃশ্চিকের মানুষ হলে হতে পারে, ঘোরা বেড়ানো হতেই পারে, কিন্তু খুব এক্সপেক্টেড রেজাল্ট, খুব ভালো রেজাল্ট হয়তো আসছে না, এটা বলবো। আমি যেটাকে জোর দেবো বস, পরিষ্কার কথা, দৈব পুরোপুরি সাপোর্ট করছে, দৈব বা ডেস্টিনি। আমি বৃশ্চিকের হলে আমার কপাল বা আমার ভাগ্য আমার সাথে রয়েছে, 1 নম্বর কথা। তো আমি যেখানে যা প্রবলেম প্রত্যেকের আছে, ঝামেলা মিটবে, প্রবলেম সলভ হবে এবং টাফ, যেটা শক্ত, সেই কাজগুলোকে আপনি করবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো অ্যাকচুয়ালি বলতেই পারি প্রবলেম সলভ হওয়া, ট্রেস খতম হওয়া, অশান্তি মেটা, ভ্যালু অ্যাড করা, আর কিছু জনকে সোজা করবেন। বন্ধুত্ব নয়, শত্রুতা যারা করছে তাদেরকে সোজা করবেন এ সপ্তাহে, ঠেক দেবেন, আপনি তাদেরকে একটু ভুগিয়ে দেবেন, এইটা আমি বলতে পারি। আপনি যখন বৃশ্চিকের মানুষ, তো লাইফ স্ট্রেস টেনশন খতম হচ্ছে, বিজনেস কম বেশি ভালোই হচ্ছে বলতে পারি। সবচেয়ে বড় কথা, প্রেম নর্মাল চলবে, খুব ভালো হচ্ছে না, আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে, কিন্তু দাম্পত্যের প্রবলেম ক্লিয়ার হবে। স্বামী স্ত্রীর বন্ডিং, রিলেশনশিপ, অ্যাডজাস্টমেন্ট, এক্সপেক্টেড বেটার। আপনি যখন বৃশ্চিকের মানুষ, তো স্বামী স্ত্রী দুজনের বন্ডিং, দুজনের ভালোবাসা, বোঝাপড়া, 1-2-5 জন এরকম হতেই পারে যাদের হয়তো ঠিক হওয়ার নয়, হয়তো তাদের লাইফে ইলিগাল রয়েছে, তাদের লাইফে কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে এবং সেটা অনেক ডিপ কোনো সম্পর্ক হয়ে গেছে, তো সেগুলো অসুবিধা হতে পারে, কিন্তু প্রবলেম সলভ হবে। দেখুন, আমি বহু মানুষ দেখি, আজকালকার দিনে এটা কমন ব্যাপার যে হয়তো হাজব্যান্ড আছেন কলকাতায়, ওয়াইফ রয়েছেন আমেরিকায়, হাজব্যান্ড রয়েছেন হয়তো দিল্লিতে, ওয়াইফ রয়েছেন ব্যাঙ্গালোরে, তাদের সম্পর্ক ভালোই চলছে, হ্যাঁ দেখা সাক্ষাৎও হয়, তারা মাসে একবার দেখা করেন, তারা তাদের মতো ম্যানেজ করতে থাকেন, কিন্তু এই ডিস্টেন্সটা বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম নয়, কিছু ক্ষেত্রে অবশ্যই। তো বাট শত্রু দমন জোর দেবেন, আপনি হাউস ওয়াইফ হলেও জোর দেবেন। ইভেন বিদ্যায় যা ঝুট ঝামেলা, যা অশান্তি রয়েছে, গন্ডগোল রয়েছে, মিটবে। তবে ফ্যামিলি নিয়ে আপনি জেরবার হচ্ছেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। মানুষ, আপনার পরিবারের কিছু লোকজনদের জন্য আপনার প্রবলেম আসতে পারে, তাদের অ্যাক্টিভিটিস, তাদের আপনার প্রতি হাবভাব অতটা ভালো নয়। বাবা মা ঠিক আছেন, অসুবিধা নেই, বাচ্চাগুলো একটু ভোগাচ্ছে, সন্তান অবাধ্য থাকা,
কথা না শোনা, তাদের অ্যাক্টিভিটিস, তাদের হাবভাব, চালচলন একটু গণ্ডগোলের, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কেস কাছারি, অসুবিধা হচ্ছে না। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, আবার রিপিট করছি, পারিবারিক জীবন মানসিক অবসাদ বাড়িয়ে দেবে। অনুরাধা নক্ষত্র, বেশি লোক নিয়ে চলবেন না, একলা চলবেন। জ্যেষ্ঠা নক্ষত্র, বন্ধুরা এসবটা অনেক কিছু দেখতে পাবেন, অনেক টাফনেস ফিল করতে পারবেন। এটা দেখে নিন আপনি যখন বৃশ্চিক এবং জ্যেষ্ঠা, এটা গেল বৃশ্চিক রাশি। বৃশ্চিকের পর আসে কি রাশি? আসে ধনু। আসে ধনু। আমি এটুকু নিশ্চিত, ভালো করে ডাক্তারবাবুদের সাথে কথা বলুন। আপনি অসুস্থ, আপনার সন্তান, আপনার বাবা মা, যে যেখানে অসুস্থ, ভালো করে ডাক্তারবাবুদের সাথে কথা বলুন, ভালো করে ডাক্তার দেখান, চেপে ডাক্তার দেখান। আমি নিশ্চিত শরীর বা স্বাস্থ্যগুলো কম বেশি ভালো হবে। আমি নিশ্চিত আপনার বাবা মা ভাই বোন ওভারঅল শরীর স্বাস্থ্য কম বেশি ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। তো শারীরিক ব্যাপারে পজিটিভ রেজাল্ট আসা, পজিটিভ ফল আসা ইন্ডিকেট করছে। টাকার চাপ আছে, এবং টাকার চাপটা দায়িত্ব নিতে গিয়ে, কর্তব্য করতে গিয়ে, ভালো করতে গিয়ে, ও খেতে পাচ্ছে না চলো খেতে দিই, খুব ভালো জিনিস, কিন্তু আমি তো সবাইকে দায় নিতে পারবো না, প্র্যাকটিক্যাল যদি কথা বলি। তো এইটা হচ্ছে সমস্যার। এটা একটু দেখবেন, ট্রাভেল হতে পারে, বড় দায়িত্ব, নতুন কাজ, নতুন দায়িত্ব, নতুন মানুষ, নতুন জন, কিছু পজিটিভ রেজাল্ট। এবং দেখুন, যারা গতানুগতিক কাজ করেন, ধরুন আপনি ব্যাংকে চাকরি করেন, ক্যাশে বসেন, ক্যাশ হ্যান্ডেল করেন, তো আপনার কি ভালো হবে? কোনো দিন হয়তো ব্যাংকে 1 কোটি পড়বে, কোনো দিন হয়তো ব্যাংকে 70 লাখ পড়বে, এই তো হবে, সেটা আপনার হাতে নেই। কিন্তু যাদের একটু এদিক ওদিক করার জায়গা রয়েছে, ভালো কিছু ট্রাই নেওয়ার জায়গা রয়েছে, প্রজেক্ট নিয়ে কাজ করছেন, পজিটিভ রেজাল্ট কিন্তু খুব ভালো, এবং পজিটিভ ইম্প্যাক্ট ফেলার জায়গাটা ভীষণ ভালো। কী রাশি? ধনু রাশি। আপনি বন্ধুরা নিশ্চিত বিজনেস কিছুটা হলে উঠবে। তো ট্রাই নিন, সেইভাবে ট্রাই নিন, সেভাবে চেষ্টাগুলো করুন, চেষ্টাগুলো বাড়ান, বেটার হবে। দাম্পত্য জীবন কাঁদাবে, প্রেম ভালোবাসার জায়গা ভালো, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ যতই কর্তব্য হোক, কর্তব্য করুন, মন পাওয়াটা শক্ত। প্রেমে মন পাবেন, প্রেম ভালোই চলছে, কারোর প্রেমে পড়লে তাকে প্রপোজালও দিতে পারেন, অসুবিধা নেই। সন্তান সুখ ভালো হচ্ছে, ফ্যামিলি লাইফ গড়পড়তা। পরিবারের ক্ষেত্রে মন পাওয়া বা ভালো পাওয়া অসুবিধার। আইন, পুলিশ, কোর্ট কাছারি অসুবিধা হওয়ার কথা নয়। কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা ঠিকঠাক। সন্তান সুখ ভালো, বললাম আপনাদেরকে। এডুকেশন খুব ভালো চলবে, পড়াশোনা করা, ভালোভাবে করা, পজিটিভলি করা, ভালো কিছু দায়িত্ব নেওয়া, পজিটিভলি পড়াশোনা। দেখুন, আপনি যদি নিজে একান্তভাবে কোনো পারিবারিক অশান্তি বা এগুলোর জন্য না বসেন, ব্যাপারটা আলাদা, কিন্তু পড়াশোনা হবে। দৈবের সাপোর্ট পাচ্ছেন, আমি বলতে পারি ভালো, সবটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, পজিটিভ রেজাল্টগুলো আসতেই পারে। ধনুমূলা, যেখানে দরকার সেখানে থাকবেন। পূর্ব সারা, সেই বাবা মারা দেখবেন বলে, ছেলে তো বাড়িতে কুটোও নাড়তো না, এখন দেখো হোস্টেলে গিয়ে রান্না থেকে শুরু করে সব করে। হ্যাঁ, বলে না বাবা মারা, যে তুই তো আগে গ্লাসে জল গড়িয়েও খেতিস না, এখন দেখছি তুই হোস্টেলে গিয়ে এত চেঞ্জ। হোস্টেল বা অন্য কোথাও গিয়ে, অফিসে। তো এই সময় সব কিছু ঠিক করে দেবে। তো যেখানে দরকার, যেখানে আপনার অ্যাসেট হতে পারে, থাকুন। পূর্বসারা নক্ষত্র, পূর্বসারা মানুষ মাপবেন, যাত্রার সাথে চলতে পারবেন না। উত্তরাসারা, উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকা ধনু রাশি হলে কর্মক্ষেত্রে কম বেশি ঝামেলা পেরিয়ে এগোতে হবে, তো ঝামেলাগুলোর জন্য তৈরি থাকুন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকাদের শরীর ভালো, আমি এবং আমার বাবা বা মা শরীর ভালোই চলছে, সন্তানের শরীরও ভালো চলছে। তো সন্তান নিয়ে অসুবিধা হওয়ার কথা নয়, একটু ভোগাতে পারে, পড়াশোনা কম করতে পারে, বাট অসুবিধা হবে না, ম্যানেজেবল। কিন্তু বন্ধুরা, টাকার চাপ মাথার ওপর দিয়ে যাচ্ছে, অর্থের চাপ, অর্থনৈতিক কষ্ট বা সংকট বাড়বে কালকের দিন আপনি মকরের জাতক বা জাতিকা হলে। এবং আমি আপনাকে এটা বলবো, ট্যুর বা ট্রাভেলগুলো দেখে করা দরকার আছে। রিস্ক নেওয়া যাবে না, বোঝা বইতে হবে, মানসিক চাপ পড়বে, ওপর মহল রীতিমতো থ্রেট দেবে বা চাপে রাখবে। কেন হয়নি, কী কারণে করনি, মানে ভয়েসটাই অন্য, ভয়েসটাই সেই দেখবেন।
কিছু লোক থাকে, ধরুন আপনার কাছে টাকা পায়, মানে মানে হয়তো আপনার কাছ থেকে টাকা নেওয়ার দরকার আছে, তো এসে আপনার পায়ে পড়ে যাচ্ছে, যাই দিলেন সে হয়তো বললো কালকে দিচ্ছি, তারপরের দিন থেকে আর আপনাকে চিনতে পারে না। তো মানুষের রূপান্তর, এই যে ব্যাপারটা, খুব সাবধানে, এবং অবশ্যই আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, আমি সাজেস্ট করব বন্ধুরা, দেখে চলবেন, বুঝে চলবেন বা সামলে চলবেন। রিস্ক নেওয়া যাবে না, বুঝে শুনে চলতে হবে, এবং অবশ্যই সব মিলিয়ে সব দিক থেকে সার্বিকভাবে আপনাকে হিসাবপত্র রেখে এগোতে হচ্ছে। আপনি যখন মকরের মানুষ, ব্যবসা ভোগাবে ঠিক নেই, এবং এখানে বলার ফ্যামিলিও ভোগাবে আপনাকে, পরিবার পারিবারিক সম্পর্কগুলো একটু ডিস্টার্ব তো হচ্ছে। সো আপনি মানসিকভাবে প্রপার জায়গায় দাঁড়িয়ে নেই, ঠিক নেই, এবং অসুবিধার মধ্যে দিয়ে চলছেন, একটা চাপ, একটা টেনশন কিন্তু থেকে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি মকরের মানুষ হলে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, আপনার পার্টনার এবং লাভ লাইফ, এটা ম্যানেজেবল এবং এটা কম বেশি ভালো চলবে। আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের সম্পর্কগত দিক, প্রেমজ সম্পর্ক ঠিকঠাক আছে। আইন আদালত পুলিশি ঝামেলা কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। এডুকেশন ঠিকঠাক চলবে। পড়াশোনার যে বাধা, পড়াশোনার যে অবস্ট্রাকশন, বিপত্তি ম্যানেজেবল। দৈবর সাপোর্ট কম আছে। নেক্সট রাশি, মকর, উত্তরাষাঢ়া নক্ষত্র। লোকে না ইচ্ছা করে আপনাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে, রাগ বা সেই গায়ের জ্বালা মেটানোর চেষ্টা করবে। শ্রবণা নক্ষত্র, কেউ বন্ধু হওয়াটা শক্ত, কাউকে আপনি যদি খুব আপন ভাবেন না, সেটা শক্ত। আমি বাবা মা বলছি না, হাজব্যান্ড ওয়াইফ বলছি না। ধনিষ্ঠা নক্ষত্র, লোকের কথা শুনবেন তো কি, মানে যত শুনবেন তত আপনি মাথা খারাপ হবে, লোকে আপনাকে ডিপ্রেসড করবে, এটা হচ্ছে ব্যাপার। সো দেখে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। আপনি কুম্ভের মানুষ হলে আমি নিশ্চিত এ সপ্তাহে শরীর বেটার হবে। আমার ফ্যামিলি, আমার বাবা, আমার মা বা আমার পরিবারের মানুষগুলো স্বাস্থ্য ওয়াইজ বেটার রেজাল্ট আসবে আপনি কুম্ভের মানুষ হলে, কুম্ভের জাতক জাতিক হলে। সো এটা একটু দেখুন, দেখে চলুন, বুঝে চলুন, মনে হয় দরকার। এবং ডাক্তারবাবুদের সাথে কথা বলা, কথায় কোনো দরকার আছে, ক্যাশ ফ্লো বাড়বে, ফাইন্যান্স যদি দেখুন নর্মাল চলছে টাকা পয়সার ব্যাপারটা, কিন্তু ধরুন কোনো জায়গায় টাকা আটকে আছে, কোনো জায়গা থেকে টাকা পয়সা পাচ্ছি না হচ্ছে, এই জটটা খুলে যেতে পারে। ট্রাভেল একটু দেখে। শত্রু কিন্তু বেশ ভালো, ভালোবাসার লোকের অভাব নেই, ভালোবাসার বা আপনার ওপর ক্রাশ খেয়ে যাওয়া যেটাকে বলে, অভাব নেই। শত্রুতা রয়েছে, কিন্তু আমি বলবো কাজ হবে। তো ডিটারমাইন্ড হওয়ার দরকার যে ভাই চলো করে নি। আমি যখন কুম্ভ, এক্সপেক্টেড, আশা করতে পারি, আশা করব, কাজ কিন্তু বস হচ্ছে, এবং সেটা ভালোভাবেই হচ্ছে। দেখুন না, হতেই হবে কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো লেগে থাকুন, শত্রুরা চাইবে আপনি যাতে সরে যান, তাদের সুবিধা হবে। তো আপনি যদি চাকরিতে রিজাইন দিয়ে দেন, সেই পোস্টটা তো ফাঁকা থাকবে না, কেউ নিয়ে নেবে, এটাই ব্যাপার, এটাই জেলাসির জায়গা। তবে বিজনেস খুব একটা ভালো হচ্ছে না। চাকরিতে সাফল্য, চাকরি করা, ভালোভাবে করা, পজিটিভ এফেক্ট ফেলা, ইভেন আপনি হাউস ওয়াইফ, পেছনে লাগুক না, আপনি জানেন আপনি ঠিক আছেন এবং ঠিকভাবে চলছেন, কোনো অসুবিধা নেই। এটাই কুম্ভ রাশি। সাময়িক সমস্যা প্রতিকার আপনি করছেন, এগিয়ে যাচ্ছেন, এটা ব্যাপার। দাম্পত্য জীবন নর্মাল থাকবে, ব্যাপক কোনো অ্যাচিভমেন্ট নেই, বিশাল কিছু পরিবর্তন হওয়াটা একটু শক্ত। লাভ লাইফ বেশ ভালো, অসুবিধা হওয়ার কথা নয়, হবে না। সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো গণ্ডগোলের চাপ আছে। ফ্যামিলিকেও কন্ট্রোল করতে পারবেন, লোকে শুনবে, গুরুত্ব দেবে, আপনি সেই ভ্যালুটা অ্যাড করুন, জাস্ট এটা ব্যাপার। তো ফ্যামিলি লাইফ ভালো চলছে। লিগাল ইস্যুস ডিস্টার্ব করবে যদি থেকে থাকে কেস কাছারি পুলিশি ঝামেলা, তাহলে কিন্তু অসুবিধা বাড়বে। এডুকেশন অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি চলছে, দৈবের সাপোর্ট আছে আমি বলতেই পারি। তো ডেস্টিনি বা দৈবের সাপোর্ট ভালো। দেখুন শত্রু সব জায়গায় আছে এবং এরা সব ক্ষেত্রে আপনার সাথে থাকবে। তো কোথায় যাবেন? তো ওদের সাথেই চলতে হবে, এটাই ব্যাপার। দেখবেন আমরা ছোটোবেলায় আমরা সেই চ্যানেলগুলো দেখতাম না, যেখানে ওই পশু পাখি দেখানো হতো বা এগুলো,
ওয়াইল্ড লাইফ দেখানো হতো। তা যখন আফ্রিকার জঙ্গল বা এগুলো দেখি, এখনও আমি দেখি, আমার ভালো লাগে খুব। দেখবেন যে হরিণ জলে নামছে, জলে কুমির রয়েছে, কিন্তু জল খেতে নামবে না? নামবে তো, বুঝে শুনেই নামছে, যাতে ধরা না পড়ে, চোখটা খোলা রাখছে। ধনিষ্ঠা নক্ষত্র বন্ধুরা, যেখানে কাজ হবে, যে কাজগুলো হওয়ার চান্সেস বেশি, সেগুলোকে হিট করুন। শতভিষা নক্ষত্র, প্রপার প্ল্যানিং দরকার, প্রি প্ল্যান্ড থাকার দরকার। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দেখনদারি খুব বেশি করবেন না, নজর লাগতে পারে। নেক্সট রাশি হচ্ছে মীন রাশি, মানে আমি যখন মীনের মানুষ বা জাতক জাতিকা। মীন রাশির ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে পারিবারিক স্বাস্থ্যগুলো খুব একটা ভালো নেই। বাবা মা বা পরিবার পরিজন স্বাস্থ্যগুলো খুব একটা ভালো নেই। সন্তান ভালো রয়েছে, সন্তানের এডুকেশন ঠিক রয়েছে, ইভেন আপনার পার্টনারেরও হেলথ, আপনি ম্যারিড হলে লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ বেশ ভালো। প্রচণ্ড যারা ক্রাইসিসে রয়েছেন, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে রয়েছেন, অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা বেশ ভালো রেজাল্ট পাবেন। ট্রাভেল একটু দেখেই করতে হবে। অনেক কাজ এগোবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। অনেকটা কাজ এগোবে এবং অনেকটা কাজ হতে পারে। বহু কাজ এগোনোর জায়গা রয়েছে, বিজনেস অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, ডেস্টিনির সাপোর্ট পাচ্ছি। তো কম বেশি আনএক্সপেক্টেড সাকসেস, প্রকৃতি পরিবেশ দুটোই আমাকে সাপোর্ট করছে, কপাল সাপোর্ট করছে। এবং দেখবেন যে লোকগুলো হয়তো আমাকে ঠিকমতো পাত্তা দেয় না, গ্ল্যাডলি নেয় না, তারাও হয়তো আমার ফরে দাঁড়িয়ে আমার হয়ে কথা বলছে। তো সময় পাল্টাবে, বৃহস্পতির প্রভাব সিনিয়রদের সাপোর্ট দেবে। জাস্ট বৃহস্পতির ট্রানজিট হয়েছে, তো যে চাপ, যে টেনশন, যে সাড়ে সাতির এফেক্ট আমার উপর চলছিল, ভালো, হ্যাঁ, এটা ঘটনা। দাম্পত্য নর্মাল থাকছে, নর্মাল থাকবে। প্রেম জীবন ভালো হচ্ছে না, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে চাপে রয়েছেন। তবে ফ্যামিলি লাইফে অনেকটা বোঝা, অনেকের বোঝা, আত্মীয় স্বজন, কাছের মানুষজন, দায় দায়িত্ব বোঝা বইতে হবে। লিগাল ভালো, পুলিশ কোর্ট কাছারি ভালো, এডুকেশন খুব ভালো। এডুকেশন নেবেন, পড়াশোনা করবেন এবং পুরোপুরি পড়াশোনাতে ঢুকে পড়াশোনা করবেন, আমার মনে হয় বেটার হবে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যেটা করবেন সেটাতে লেগে থাকবেন। মীন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, শত্রু দমনের ওপর জোর দিন। রেবতী নতুন দায়িত্ব নিন, নতুন নতুন কিছু থিঙ্কিং এবং পজিটিভ ইম্প্যাক্টটা ফেলা যায়। এটাই হচ্ছে সাপ্তাহিক রাশিফল। এই সপ্তাহ কেমন যাবে, কি হবে, কি হতে পারে, তার একটা ওভারঅল জিস্ট বা তথ্য। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাকতে হবে সাপ্তাহিকের ব্যাপারটা। চলুন নেক্সট পার্টটা শুরু করব, নেক্সট জায়গাটা শুরু করব। আমি আজকে মহাপুরুষদের অলৌকিক দর্শন নিয়ে কিছু আলোচনা করব। আপনাদের এটা অনেকে আমাকে বলেন, জিজ্ঞেস করেন, এবং আমি এগুলো নিয়ে অনেকের সাথে আলাপ আলোচনাও করি। অনেকে ধরুন ফোন করছেন, কথা বলতে বলতে এই প্রসঙ্গগুলো উঠলো, হতে থাকে, আলোচনা হতে থাকে। তো আজকে আপনাদের সামনে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। স্বামী বিবেকানন্দ, স্বামীজি, তাকে বলা হয় শিবাবতার। সত্য মিথ্যা আমি জানি না, আমি তো দেখিনি, আপনিও দেখেননি, কেউ দেখেনি। আমরা যা পড়েছি বা যা শুনেছি, তাকে শিবাবতার বলা হচ্ছে। গিরিশ ঘোষ সেই সময় সেলিব্রিটি, সেলিব্রিটি মানে কিন্তু সেই লেভেলের সেলিব্রিটি, নাম ডাক প্রতিষ্ঠা যশ পয়সা সব সেই লেভেলের সেলিব্রিটি। তিনি রামকৃষ্ণদেবের কাছে আসতেন এবং তখন স্বামীজিরাও যেতেন, তখন বাচ্চা বাচ্চা ছেলে তারা। তা একদিন রামকৃষ্ণদেব তাকে বলছেন যে ওই গিরিশ ঘোষের মধ্যে যা আছে, ঠাকুর বলছেন আমি গিরিশ ঘোষের মধ্যে একটা দেখেছি, যা একটা প্রদীপ দেখেছি, ওই রকম 18টা প্রদীপ তোর মধ্যে জ্বলছে, 18টা প্রদীপ তোর মধ্যে জ্বলছে। ভেবে দেখুন কথাটা। তখন বাচ্চা ছেলে স্বামীজি, কিছুই নয়, কিছুই করেননি, কিছু নেই, বা তিনি স্বামীজিও আশ্চর্য যে কী বলছেন ইনি। গিরিশ ঘোষকে বলছেন যে
আমি গিরিশ ঘোষের থেকে অনেক ওপর লেভেলে যাব বা এরকম, মানে যেটা হয় আর কি, 18টা প্রদীপ জ্বলছে, 18 গুণ বেটার ক্যাপাসিটির আমি, তাই তো। তো ঠাকুর বলছেন তিনি বিশ্বাস অবিশ্বাস দোলাচলে রয়েছেন। কিন্তু দেখুন, স্বামী রামকৃষ্ণদেব যখন দেহ রেখেছেন তখনও কিন্তু স্বামীজি কোনো যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি কিচ্ছু পাননি, প্রতিষ্ঠা কিচ্ছু পাননি। মানে তারপরে মারাত্মক একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা অর্থকষ্ট, এমন বলছেন যে দেখুন তারা খেতে পেতেন না। কিরকম পরিস্থিতি ভেবে দেখুন, খেতে পেতেন না। ওই ওখানে থাকতেন আলমবাজারের ওখানে, আশেপাশে কোথাও জায়গা, ওই ওই যে ওখানটায়। এবং তখন তো জঙ্গল, বলছেন যে যেখানে থাকতাম সবাই মিলে একসাথে থাকতাম, নুন দিয়ে কলমি শাক রান্না হতো, সেই খেতেন, ভাত দিয়ে ওই নুন দিয়ে কলমি শাক সেদ্ধ। কোনোদিন শশা, ওই পাঁড় শশা যেগুলো হয় আর কি, মানে দেখবেন যে শশাগুলোর বীজ করা হয় বড় বড় হয়ে যায়, একদম পেকে যায় যেগুলো, সেই শশার তরকারি, এই তারা খেতেন। তখনও কিন্তু প্রতিষ্ঠা, ক্যাশ ফ্লো কিচ্ছু হয়নি, কিচ্ছু না। তার বহু যুগ আগে, ততদিন তো তার আগে তো বহু আগে এই কথাগুলো বলেছেন এবং ঠাকুর দেও রেখেছেন। তারপর স্বামীজি যশ পাচ্ছেন। তাহলে রামকৃষ্ণদেব এই অলৌকিক দর্শনগুলো তিনি হয়তো করেই নিয়েছিলেন, তিনি দেখেইছিলেন যে কি হতে চলেছে, কি হতে পারে, ভবিষ্যতে কি হবে, তিনি দেখেছিলেন, ভিজুয়ালাইজ করেছিলেন। তাই তো তিনি এই কথা বলতে পেরেছিলেন, বাট সব হবে। মা শারদাকে বলছেন যে মা ডাক তিনি শুনতে পাচ্ছেন না, তাই তার কষ্ট, বলছেন যে সারা জগৎ তোমাকে মা বলে ডাকবে। একটা সন্তান মহিলারা চাইতেই পারেন বা চান, তখনকার দিনে অনেক সন্তান হতো মানুষের, 8টা 9টা 10টা 12টা এরকম সন্তান হতো, একটার একটা নেই বা হচ্ছে না। তো বলছেন তোমার সারা জগৎ তোমাকে মা বলে রাখবে, এত মা ডাক শুনবে তোমার কান অতিষ্ঠ হয়ে যাবে। তাহলে তিনি এই যে দর্শনগুলো তিনি তো করেছিলেন, তাই জন্যই তো তিনি এই কথাগুলো বলতে পারছিলেন বা পেরেছিলেন। তিনি বাইরে বসে আছেন, ঠাকুরকে বলছে, স্বামীজি এসে বলছেন ঠাকুর আমার সংসার চলছে না। বলছেন যা, মা ভেতরে বসে আছে, মা যা চাইবি পেয়ে যাবি। এবং গিয়ে মাকে তিনি দেখতেই পাচ্ছেন যে সত্যি মা আছে, তাই তিনি চাইতে পারেননি, দুবার গেছিলেন। বলছেন জগৎ জননীকে আমি সাক্ষাৎ দেখছি, তা আমি তার কাছে গিয়ে কি চাইব, চাইতে পারি নাকি, সম্ভব? এই হচ্ছে ব্যাখ্যা, মজা। এবং যারা সত্যিকারের নিয়মিতভাবে, আমি বড় কথা বলবো না, আমার নিজের কি উপলব্ধি না উপলব্ধি আমি কোনোদিন আপনাদের কাছে সেগুলো শেয়ার করি না, উচিতও নয়, আমি বিশাল কিছু কেউ কেটাও নই, কিন্তু অনেক কিছু ফিল মানুষ পায়, অনেক কিছু বোঝা যায়। দেখবেন যারা যারা ও স্বামীজি ঠাকুর এদের কথা বাদ দিয়ে দিচ্ছি, এনারা সত্যি মহাপুরুষ বা এটা, যারা মোটামুটিও জপ তপ নিয়মিতভাবে করেন, গুরু মন্ত্র বীজ মন্ত্র যেগুলো জপ তপ করেন, তারা অনেক কিছু ফিল করতে থাকেন, তাদের সামনে অনেক কিছু উপলব্ধি প্রকট হতে থাকে, অলৌকিক কিছু কিছু দর্শন আসতে থাকে। আমি নিজের কথা বলবো না, আমি এটা বলতে পারি অনেকের কথা, অনেকেই উপলব্ধি পান যে অনেক কিছু ঘটতে থাকে, অনেক কিছু হতে থাকে। এক ভদ্রলোক বলছেন ঠাকুর ঘরে পুজো করতে বসলে আমার কোনো শাড়ি থাকে না, আমার কোনো শাড়ি থাকে না, কখন আমি পুজো করি, কখন পুজো করছি, কি হচ্ছে, কোথায় অতল গহ্বরে তলিয়ে যায়। এটাই তো অলৌকিক দর্শন। কোথায় চলে যাচ্ছে, মন একদম অন্তর্নিহিত হয়ে যাচ্ছে। বলছে এরকম ঘটনা অনেকের সাথে ঘটেছে বা তা হয়েছে যে পুজোতে বসেছেন, জপে বসেছেন, দেখবেন যখন আপনি কিছু না, আপনি এটা নিজে একবার ট্রাই করুন। ধরুন আপনি অদীক্ষিত একজন মানুষ, আপনি ওম নমঃ শিবায় এই এই চ্যান্টিংটা চোখ বুজে 5 মিনিট দেখুন তো করতে পারেন কি না। 5 মিনিট, আমি বেশিক্ষণ বলছি না, 1-1.5 মিনিট করে চোখ খুলে বলবেন বাবা আমি আধ ঘন্টা হয়তো করে ফেললাম। এটাই তো মনকে কেন্দ্রীভূত করা, পরপর 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 চলতে থাকে এবং আস্তে 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 সেই জায়গাটা হয়। অনেক কিছু এই আধ্যাত্মিক জগতের অনেক গুঁড়ো থেকে গুঁড়োতম জিনিস রয়েছে, এবং যিনি যে মতে চর্চা করছেন,
কেউ তন্ত্র, কেউ শাক্ত, কেউ বৈষ্ণবীয় মতে, যে সেই মতের বহু সিক্রেট জায়গা রয়েছে এবং এক একটি ক্রিয়া এক একটি ধাপের দ্বারা এক এক রকমভাবে অলৌকিক দর্শন হয়। এক এক ক্রিয়া এবং এক একটি ওই যে পদ্ম খোলা মানুষকে এক একটি স্তরে নিয়ে চলে যায়, অনুভূতির এক একটা স্তরে নিয়ে যায়। কেমন, ধরুন আপনি গান শিখছেন বা একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে চর্চা করছেন, ধরুন বাজানো শুরু করেছেন, ধরুন এক বছর শিখছেন। প্রথম যেদিন শুরু করেছিলেন সেদিন কি ছিল, আপনি জাস্ট ওই বাজানোর যে কোনটা সা কোনটা রে এটা চিনতেন। এক বছরে দেখা যাবে হাত মোটামুটি একটু তৈরি হয়েছে। 5 বছর পর দেখা যাবে ইনস্ট্রুমেন্টের দিকে তাকাতে হচ্ছে না, আপনি সামনের দিকে তাকিয়ে বাজাচ্ছেন। 10-15 বছর পর দেখা যাবে আপনি একজন সত্যি শিল্পী হয়ে উঠেছেন। তা এটা একদিনের জিনিস নয় তো, 10 বছরের রাস্তা। আধ্যাত্মিকতাও সেইটা, আস্তে 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 মানুষকে পৌঁছয় এবং মানুষ অনেক কিছু উপলব্ধি করতে থাকেন এই প্রসেসটায়, এই জায়গাটায়। অ্যাকচুয়ালি বলা হয় মানুষ নিজেকে চেনা, নিজেকে জানা এবং জ্ঞান অটোমেটিক্যালি মানুষের ভেতর তৈরি হয়। জ্ঞানগুলো কোথা থেকে আসে? সবই বলা হয় মানুষের ভেতর রয়েছে। এই আত্মদর্শনটা, ওই যে অন্তর্মুখী হওয়া মন, এবং এই অন্তর্মুখী হয়েই বলা হয় মানুষ আত্মাকে দর্শন করে। তো যার মন যত অন্তর্মুখী হতে থাকে তিনি কিন্তু জাগতিক বন্ধনগুলো তত সুন্দরভাবে কাটাতে থাকেন। কাম, ক্রোধ, লোভ, ভয়, মোহ, মাৎসর্য এইগুলোকে কাটাতে থাকেন, কারণ তিনি নিজেকে জানতে পারেন। ওই যে আমরা বলি না, আমি কি জন্মেছিও কিছু মানে কিছু না নিয়ে আবার যাবও কিছু না নিয়ে, এটা দার্শনিকের এই যে কথাটা, এটা পুরো মাত্রায় ফিল করাটাই হচ্ছে এই প্রসেসটা, এটাই হচ্ছে কথা। এটুকুই থাক। আশা করছি ভালোই লাগলো। তো বন্ধুরা, আবার নেক্সট উইকে হাজির হব, মানে সাপ্তাহিক নিয়ে। আপনারা ভালো থাকুন বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই জীবনের পথে চলার পথে আপনারা খুব ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।